হ্যালো বন্ধুরা, ফুটো দ্য কিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও শুরু করছি। আর হ্যাঁ, হেডফোন ব্যবহার করবেন। তুই বড় খাওয়ার পরে ভুল যাস কেন বলতো? কেন আগেকার 3টি চায়ের দাম পাবা, আর এই একটা চা কটা হইলো? 4টি চা কত হইলো? 4 5 15। তুই কি আমাকে খেপা চোদা পেয়েছিস নাকি? 4 5 15? তো তুমি বলো গো কাকা, কত হইলো তুমি বলো। 20 বে 20 রুপিস। একটা চায়ের দাম বেশি দিতে চাইছো কাকা? তুই 4টি চা হইলো 20 টাকাটা দে, দে বাড়ি যা বাপ। এ কোন কথা বলো কাকা, এখন মিষ্টি মিষ্টি লিয়ে আলাম, শ্বশুর বাড়ি থেকে লোক আইছে, সেই সন্ধ্যাবেলা দেবো পয়সা। শ্বশুর বাড়ি থেকে লোক এলি তো মিষ্টি কেনার টাকা, খাসির মাংস কেনার টাকা বেরোইছে, আর 4টি চা খেলি পয়সা বেরোইছে না। কি আর বলবো কাকা তোমাকে, মিষ্টিটাও ধার করে কিনে আনলাম। বৌমাকে বারবার বলি এখন অভাবের সময় তোদের বাড়ি থেকে লোক কুটুমকে ডাকি না শুনবে কেন? ওরা অভাব বুঝে না স্বভাব বুঝে। তুই ফাঁস করে যাকে তাকে ডেকে লিছি। কি রে শ্বশুর বাড়ি থেকে লোক মানে যাকে টাকা মানে তো শ্বশুরই আসি নিশ্চয়। ওই শ্বশুর শালা হারামের লেগে তো আমার জীবনটা একদম কিরিটি বিরিলি হয়ে গেল। আমার এই ভাই আবার চড়িবালা মাংস ছাড়া খায় না, আবার মাছ নিলে আবার থক থেকে করে পেঁয়াজের আইন দিয়ে বলবে, গাড়া ডাল মারবে। আমার ভাই আসা মানে 700 টাকা ঋণ হয়ে যাবে। দেখ বাবা, আমার বিয়ে শাদী করার সময় 40,000 টাকা ক্যাশ আর একটা হারকিলে সাইকেল দিয়েছে। তো আবার মাংমারানি ভাই কষা মাংস ডাল মারবে এসে। কাকা কি যন্ত্রণায় পড়েছি গো। কি আর বলবো তোকে বল মাগি, ভাগ্যে ভাতার পাই না মাগি, আবার গয় না জৈনি কান্দে। কতদিন তুমি আমাকে আর এইভাবে অপমান করবে? তোমার এত অপমান শুনতে শুনতে যেদিন জীবনে ভিতকা ধরে যাবে না, সেদিনকে কিন্তু আমি টেনে গলা দেবো। টেনে গলা দিবি? তা কি করব? তোমার অপমানে রাত দিন আর কত শুনবো আমি বলো? হ্যালো, তোকে এই রাত দিনকে ভালো মন্দ আপেল আঙ্গুর এনে খাওয়াবেলো, খেয়ে দেই তো চেহারাটাকে ষাঁড়ের মতো করছিস। বড় ভাই ছাড়ো না, একটা কথা কখন থেকে বলছো, বউদিকে ছেড়ে দাও। এ বাল কপালি চুদা, এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, তুই মাঝে কথা বলছিস কেন বে? ও বলবি না, এ বলবি না, ও শুধু একা বলবি নাকি? বড় ভাই বাজারটা দিদা দি, চলো বাইরে চলো। দাঁড়া, ও এখন ভালো করে ঝগড়া ঝামেলা করে দিলে আমার সাথে, ও যখন সতের 5 পোয়া দেখেছে। তুই মাংমারানি মাগিকে আমি ডিভোর্স দেবো দেখবি। ডিভোর্স দিবা? তুই কোন ফ্যামিলিকে ঘরে এনে ভরবা? কোন ফ্যামিলি জানিয়া খুলি পুটকিতে চুমু খাবা? বড় ভাই বাকু বিড়ি বিড়ি চুদা লোক মারা, বাজারটা দিদা বলি মারা চলো। নেরা তোকে ভালোবাসা করি বিয়ে করি, জীবনটা আমার আদা কাই কিটির বাজনা হয়ে গেছে। তুমি ওকে পরে সংসার ভেঙে নিয়ে আইছো, কত ভালোবাসার আশা দেখিয়েছো, আর তুমি আমার সাথে ব্যবহারটা ভালো করছো না। আমি সবই বুঝতে পারছি, আবার তুমি নতুন কোনো মেয়ের ফাঁদে পড়েছো। আজকে তুমি যদি অন্য কোনো মেয়ের ফাঁদে না পড়তে, আজকে তুমি আমার সাথে এরকমই করতে না। আমিও দেখবো কত তোমাকে সে মধু চুষনি খাওয়াই। চুপ না মাংমারানি ভক্সা গুদি। আমি ভক্সাগুদি? যে মেয়ে ছেলে ভাতারকে সন্দেহ করে তার মতো বাইজি মেয়ে এই সমাজ আর দুটো নাইলো। হ্যাঁ, এখন তো আমি বাইজি হবই। 3 বছর হয়ে গেল বিয়ে হওয়া, আবার আমার এই 3 কোনা কাইচি তোমার পছন্দ হয়? তুমি আবার অন্য কাইচি সন্ধান করছো? বৌদি বড় মাস্টার লোক, সব ধরে ফেলছে। গাড়িতে চাপা লড়িতে চাপাকে তো আমি অনেকদিন আগেই ধরে নিয়েছি। কইছি করুক না, কোন ঢেমনিকে খালি বাড়ি আনে তাই আমি দেখব। আমারও নাম নারকেল বেগম, সতীনের ভাত আমিও খাবো রে ফেদা কুকুর বেটা। ই কি রে? এই কি রে লাই, সতীনের ভাত আমিও খাবো, কিন্তু আমিও দেখব তোর ডান্ডায় কত রস আছে। আজ যেরকম মারাই মারাই করে রস ভাই কইলে দি কপু কাট করে চারিদিকে ছড়িয়ে ফেলি না, সেইভাবে তোকে খোয়া করে ফেলবো দেখবি। কর না, কত ঢেমনি করবি কর, কত তোর রস আছে আমিও দেখব। বড় ভাই বাইরে চলো গো বড়া। বাজারে ঝড় ধর। আমার বাম্বুই কত রস আছে, তাও তোকে আমি গিলাসে ঠেলি দেখাবো। আমিও বাবা চোদা ঠেলিয়ে, লোকে 2 টাকা প্যাকেট হ্যাডাল সোডাল শ্যাম্পু দিয়ে হ্যান্ডেল মারে, আর আমি এমন 12 চোদা ছেলিয়ে 5 টাকা দিয়ে পাতি হাঁসের ডিম কিনে হ্যান্ডেল মারা ছেলি আমি। তুই সতীনের কথা তুললি তো, তোকেও বুঝাবো যে সতীনের জ্বালা বড় জ্বালা। তুমি বিয়ে করবে নাকি? তুই তো বললি মারাই মারাই করে খোঁয়া করে ছড়িয়ে দেবো। তুই নিজের মুখে যখন বিয়ের কথা তুললি, অবশ্যই আমি বিয়ে করবো, আর তোমাকে আমি সতীনলি সংসার করাবো। আমিও কম বৈধ হারামি ছেলি লয়। মানুষ নামে তো তুমি নরখাদক। হ্যাঁ বড় ভাই, এটা ভুলে গেলা, বৌদি থাকতেও তুমি আবার বিয়ে করবে, এটা আমি কিন্তু মেনে নেব না। তুই তোমার ছোড়া মারলি আর না মারলি আমার ভাড়াটা। বিয়ে যখন করবো বলেছি তখন আমি করবোই। বেশ, বিয়ে করিও বাড়ি আনুক। আমার বাড়ি আমার ঘর, এখানে তুই কোনো বাগড়া দিলে তোকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বাইরে করে দেবো। আর বিয়ে আজকালের মধ্যেই করবো আমি, তুই পারলে আটকে ইলিস। দাদা শুনলো বাচ্চা, বড় বড় কথা শিখে গেছি লাইবে চবে। হেবা কুকুর বেটা মা মেগু, তোর লেগে আমি এত কিছু কইরেও তোর মন পেলাম না। হ্যাঁ মা মেগু, গাড়িতে চাপা লড়িতে চাপা তোর মনে মনে তাই লেগে এই ছিল। তোর লেগে আমার শখের ভাতারকে ছেড়ে দিয়ে পারলি এই চিরে তোর হাত ধরে। আর তুই আজকে আমাকে গাল গালায় যে আজকে চলে গেলি বিয়ে করতে। কর মা মেগু কর, কত বিয়ে করবি কর। মা মেগু ফেদা কুকুর বেটা বিয়ে করার সময় কত ভুলুনি ফাঁসানির কথা বললু। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার অন্ধকার ঘরের আলো। হ্যাঁ মা মেগু ফেদা কুকুর বেটা দিয়ে আজকে গেলি তুই বিয়ে করতে। সহ্য করবো কি করি না? মা মেগু কাটা কুকুর বেটা যদি সত্যিই বিয়ে করে আনে গেলি তো আমার তো পুরা কপাল আরো পুড়বে। আমারও নাম নারকেল বেগম, বাড়ির চারিদিকে পেট্রোল ঢেলে রেখে দেবো। তুই মা মেগু বিয়ে করে আনবি আর গোটা বাড়িতে আমি আগুন লাগিয়ে দেবো দেখবি। কর না মা মেগু কর, কত বিয়ে করবি কর। তো মা মেগু কাটা কুকুর বেটাকে ভালোবেসে বিয়ে করাই ভুল হইল না। মা মেগু কাটা কুকুর বেটা আমার সোনার জীবনকে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দিল। কাটা কুকুর বেটা
আমার গোপন কথা সব জায়গায় মুখ ফসকি বাই করে দিস কেন তুই? কই বাই করলাম? সুরের বাচ্চা, বাড়িতে কি বলবি তুই? যে বৌদি মাস্টার লোক ধরে ফেলিছে। তা বাড়া ধরে ফেললে বলেই তো বললাম। কাঁ শেখে দেবো ছিল তোমাকে? বে বাড়া ভুলে গেছে। ভুল হয়ে গেছে মারাইতে আর কপালি ছোঁড়া। এ শুন কই রে? বলো। আমার ডার্লিংকে একবার ডেকে লাই এখানে। বলো কাকে ডেকে আনবো? কেন তুই জানি না আমার সাথে কার সম্পর্ক আছে, তাকে ডেকে আনবি? সম্পর্ক তো আছে আমার দুটো তিনটে মেয়ের সাথে, তা কাকে ডেকে আনবো তার নামটা বলো। কাকুলি। ভন্ডলের বউ কাকুলিকে তো? হ্যাঁ। ওকে বিয়ে করবে শেষ পর্যন্ত তুমি? হুম। ও বড় ভাই, আমি বললি কি পড়া যাওয়ার হয়ে গেছে আর বিয়ে শাদী করতে হয় না গো। এখন পাটি মাটি করছো তুমি, দুদিন পরে বাড়া ইলেকশনে দাঁড়াবা, যদি একটা পদ পেয়ে যাও তুমি, ওসব করতে হয় না গো। জ্ঞান দিচ্ছি লাইবে তুই আমাকে? তোমাকে আমি জ্ঞান দিতে পারবো না? আমার জ্ঞান দেবার বয়স হয়েছে? তাহলে বেশি গাঁড় পাকাও না করি, যা বললাম তাই কর, যা ডেকে লাইগা। চিন্তা ভাবনা করি বলো, যা বলবা। ই কি রে, ডেকে আনতে বললাম ডেকে লাই। বেশ বাড়া গেছি। আর তুমি যে বাড়া কি জিনিস তা আজও বুঝতে পারলাম না, তোমার সাথে 3 বছর মেশামেশি করে। বালের মাথা, বাড়িতে বাড়া অত সুন্দর মোটা গাঁটা বউ থাকতে আবার বিয়ে করবে? মানুষ হইতে পারলো না, এতটা বয়স হয়ে গেলে তাও। এই সুরের বাচ্চা, তুই আমাকে জ্ঞান দিস না। ভালো কথা বললি তো বন্ধু রাজা। ই কি রে, তাড়াতাড়ি যাবে, ডেকে আনবে। গেছি তো বাড়া। শালা ঘরের বউ যখন পরের মতো ব্যবহার করে না, তখন এছাড়া কোনো রাস্তা থাকে না। বিয়ে ভাড়া আমাকে করতেই হবে, নাইলে আমার বউ আমাকে কাপুরুষ মনে করবে। কিন্তু আমি তো কাপুরুষ লয়, আই এম বীর পুরুষ। हर तरफ मेरा जलवा, हर तरफ मेरा जलवा। এ বোন কাকুলি, গোটা 500 টাকা থেকে তো ধার দে না বোন। অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকলি আমি তোকে দিয়ে দেবো। একটা টাকা নাই, 400 টাকা পড়ে আছে ঘরে। আমি যদি এই 400 টাকা ঘর থেকে বাই করে দিই, আমার সংসার চলবে না বোন। দে বোন কাকুলি দে, দিলে খুব উপকার হয়, দে। খাইলি তবে তো দেবো বললো। তুমি আগের সপ্তাহে টাকা চাইলে 300 টাকা ধার আমি তো দিয়েছিলাম, দিইনি বলো? হ্যাঁ তা তো দিয়েছিলি, কিন্তু এবার 500 টাকা দিলে খুব উপকার হয়। নাই বোন, খাইলে দিতাম, বিশ্বাস করো, ওই 400 টাকাই আমার সম্বল। আবার দাদা পরশুদিন বুধবার 150 টাকা কিস্তি আছে। আর তোমার দাদা একদিন কাজে গেছি, 4 দিন বসে বসে খেয়েছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, পয়সা রাখ কিসে হাদা ঘরে? আমাদের কথাও তো মদ খাইলো, মদ খেয়েই তো টাকা পয়সা শেষ করেছি। কি বড় ভাই ডাকছে, চাঙের উপরে বসে আছে। তুমি যাও, আমি আসি। ওকে। কে এলো কাকুলি, কে ডাকছে? ওই আমাদের একটা লোক। বেশ ঠিক আছে, তুমি যাও, আমি পরে কথা বলবো, আমার এখন কাজ আছে, আমি চললাম। নাম করুনি, কি নাম করুনি, লা টাকাটা না দিয়ে চলে গেল। নামে এসে সিটু মাইলার ফুস করে চলে গেল। পারবি তোরা দাঁড়াই নাম করতে পারবি? সত্যি মাগি দিল না 500 টাকা ধার? তোর ভাতারকে সব বলবো, দেখবি আমি। সিটু মাইলার ফুস করে সিটি চলে গেল, সিটি হতারি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।